বয়জাত বইলে ঠিক হয়ে যাবে। যে আমরা নৌকা কিনলাম, এটা প্রথম নামলো পানিতে, লড়ে না, বইতে হইব, বইলে ঠিক হইব। না এনে বইতে না, মধ্যে বইতে হইব। এবার ব্যালেন্স হয়েছে, এবার বইটা টানতে দেখছে লড়াচড়া দেখ। না না নিচে কেন দেবো বেটা, পাতলা লিখি হয়েছে 8 জন বইতে হবে, 8 জন এটার মধ্যে। সামনে আগাইতে পারস নি, দেখ সামনে আগাইতে পারাটা, কারণ সামনে আগাইলে না মাছের খাওয়া দিতে পারবি। বালতিটা আমার কাছে দিলাম, আর একটা না না এটা দিয়ে, এটা দিতে তিন, এটা কিনলাম হচ্ছে পুকুরে মাঝখানে যে আসলে মাছের খাওয়া দিতে হয়। এই পুকুরে না, আমরা বড় পুকুরটা এটা দিব, এটা জাস্ট এখানে ট্রায়াল বেসিসে নামাইলাম। আজকে যখন খাওয়া দিব বিকালে, তখন দেখে এটা ভিডিও করব। না ভালোই, খারাপ না নৌকাটা মোটামুটি। দেখে আমিও উঠবো, এখানে আগে ওরে উঠাইলাম অবস্থাটা কি বোঝার জন্য আর কি। আয় পর হয়েছে, ওষুধটা দে। কারণ আমরা তো একটা জায়গায় খাওয়া দিতাম, দিলে সবগুলা মাছ প্রপারলি ডিস্ট্রিবিউট হয় না খাওয়াগুলো সবগুলা মাছের জন্য। তো এটা দিয়ে গেলে হবে কি, মাঝখানে ওরা গিয়ে দিবে, চতুর্দিক চারিদিক দিয়ে দিতে পারবে, তখন সেই ক্ষেত্রে হোপফুলি সবগুলো মাছ পাবে। অথবা চাইলে তখন কয়েকটা জায়গায় গিয়ে গিয়ে দেওয়া যাবে মাঝামাঝিতে। আর খাওয়াটাও অপচয় না, কারণ সাইডে খাওয়াটা দিলে খাওয়াটা অনেকটা মাটিতে লাগে, নৌকায় গিয়ে মাঝখানে যখন দিবে তখন আর মাটিতে লাগার চান্স থাকবে না আর কি। নৌকাটার আমরা এই পুকুরে মানে এই 1 নম্বর পুকুরে, আমাদের বড় পুকুরটার মধ্যে আইনা শিকল দিয়ে তালা দিলাম। মূলত এটা এখানেই থাকবে এখন। এটাতে যদি আমরা সাকসেসফুলি করতে পারি, মানে মাঝখানে নিয়ে খাওয়া টাওয়া দিলে যদি প্রপারলি জিনিসটা হয়, তাহলে হয়তো 2 নম্বর পুকুরের জন্য আরেকটা নৌকা আমরা ইনশাল্লাহ কিনবো আর কি। এখন দেখি আগে এটার আপডেটটা দেখি, যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে আমরা মাছ আর ঝামেলায় যাবো না, নৌকায় করেই খাওয়াগুলো দিতে পারবো আর কি পুকুরে। এই পুকুরে আসলে অনেক মাছ, 1 লাখ মাছ আছে আমাদের। তো মাছটা যদি খাওয়াটা প্রপারলি ডিস্ট্রিবিউট না হয়, সেই ক্ষেত্রে মাছের গ্রোথটা এক জায়গায় একরকম থেকে যাবে, তখন আমরা একটা বিপদে পড়বো আর কি। তো যার কারণে আমরা কোনো রিস্ক নেই। এই যে এখানে রাখা হয়েছে এই গাছটার সাথে, বড় এই গাছটা, এটা আমাদের এই গাছটার সাথে শিকল লাগায় রাখা হয়েছে আর কি এটাতে আসলে। তো চলছে ওরা, আমিও উঠছিলাম, আমি ব্যালেন্স করতে পারি নাই, ওরা উঠছে মাশাআল্লাহ, ঠিকঠাক মতোই চলছে নৌকাটা। সো হোপফুলি এটা দিয়ে ওরা ঠিকঠাক মতো খাওয়া টাওয়া দিতে পারে। প্লাস হচ্ছে এই পুকুরের ওই যে আমরা যে লাগাই, বস্তায় করে খাওয়া টাওয়াগুলো লাগাই, এগুলো লাগানোর জন্য, এগুলো যখন লাগাইতে যাবে তখন ওদের পানিতে নামতে হবে না আর কি, সরাসরি নৌকাটা নিয়ে এই কাজটা করে ফেলতে পারবে। তো আর একটা ছায়াওয়ালা জায়গারও দরকার ছিল, কারণ যেহেতু প্লাস্টিক, একদম পাতলা প্লাস্টিক, এগুলো এত ভালো কোয়ালিটি না, অ্যাভারেজ আর কি চলে। তো
ছায়াওয়ালা জায়গাও দরকার ছিল। তো এই বড়ই গাছটার নিচে হোপফুলি ছায়াও পাবে, কারণ রৌদ্রটা যখন এইটা হচ্ছে ক্যামেরাটা যেদিকে ফেস করে এটা হচ্ছে পূর্ব দিক, সো দুপুরের পরে পশ্চিম দিকে রৌদ্রটা উঠে, তো তখন এই বড়ই গাছটার মধ্যে রৌদ্রটা পড়া হয়তো নৌকাটার মধ্যে রোদটা পড়বে না আর কি। এই আর কি ওভারঅল নৌকাটা যেহেতু আজকে প্রথমবার আমরা পানিতে নামাইছি সেজন্য আসলে আপনাদেরকে দেখানো হইলো। খাবারটাও সুন্দর, পানির মধ্যে ভালোই লাগে দেখতে আর কি। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকেন আপনারা সবাই। আচ্ছা, এই রাস্তাটা মোটামুটি ক্লিন করা হয়েছে, দেখেন রাস্তাটা খুব সুন্দর লাগতেছে দেখতে। রাস্তাটা পরিষ্কার করছে, লেবু গাছগুলো এই গাছগুলো মোটামুটি কিছু কাটছে টাটছে, বাট ঠিকঠাক মতো করে নাই। বাট যেইটুক না করলে লেবুগুলো পারা যাইতো না ওইটুক করা হয়েছে আর কি। এগুলোর আরও ভিতরে ঢুকে যে আগাছা টাগাছা দান একটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন এগুলা সবগুলা লেবু গাছ, এগুলোর উপরে দেখেন কি পরিমাণ ঝোপ। তো এগুলা পুকুরের সাইড থেকে আসলে পরিষ্কার করতে হবে আর কি, আদারওয়াইজ ক্লিনিং হবে না। লেবু গাছের উপরে এত ঝোপ থাকলে লেবুর ফলন এইভাবে আমরা যে এক্সপেকটেশন নিয়ে চিন্তা করি এইভাবে আসবে না। আর এই পুকুরের অবস্থা আসলে দেখেন, নেটগুলা অনেক জায়গায় জায়গায় পানির নিচে গেছে গিয়া। তো এগুলারে কালকে ওরা উঠাই ঠিক করবে, কারণ হচ্ছে পানির নিচে নেটটা থাকলে মাছগুলা মুভ করার সময় একটা রিস্কি ফ্যাক্টর কাজ করবে, মাছ আটকায় যাওয়ার একটা চান্সেস থাকবে। আমি দেখছি এইমাত্র ওদেরকে জালগি দিয়ে, আলহামদুলিল্লাহ কোনো মাছ লাইগা নেই, বাট এটা হইতে বেশি সময় লাগবে না। লাস্ট 3-4 দিনের বৃষ্টিতে সবগুলা নেট অনেক জায়গায় জায়গায় পানির নিচে ঢুকে গেছে। এটা ঠিক করতেই হবে, এটা খুব এসেনশিয়াল এখন করার জন্য আর কি। আর যা মনে হইলো, আশা করি মাছ এই পুকুরে সবই আছে আলহামদুলিল্লাহ, কারণ নৌকাটা নিয়ে নামার সাথে সাথে ওরা যখন হাঁটে ওদের পিছে পিছে কি পরিমাণ মাছ আপনার দৌড়ায়। মানে ওরা বলতেছে এই পুকুরে ওরা নামতেই সাহস করতে চায় না, কেউ বলছে মাছ নাকি পায়ের মধ্যে থেকে ঠোকরায়। তো স্বাভাবিক, আসলে 1 লাখ মাছ নামার মানে হচ্ছে কেউ ওদেরকে খাওয়া দিতে আসছে। আর একটা টাইম আছে সকালে বিকালেতে, সো মাছগুলো হয়তো এই জিনিসটাতে ইউজ টু হয়ে গেছে আর কি আলটিমেটলি। তো এইটা নৌকাটা একদিক দিয়ে ভালোই হয়েছে, এইসব ঝামেলাগুলো ওরা যেগুলো বলতে নিচ্ছিল এই জিনিসগুলো হয়তো ওরা ফেস করবে আর কি কামিং ডেজগুলোতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকেন আপনারা, দোয়া করেন আমার জন্য, খামারের জন্য। আর দেখি এই পুকুরে মাছগুলার ওয়েট করব, তো ওইটার একটা ভিডিও করার চেষ্টা করবো আর কি, কয়টায় কেজি আসছে। লাস্ট টাইম মনে হয় 90টা না 95টায় কেজি আসছিল, এবার দেখি কি অবস্থা হয়েছে আর কি। দোয়া করেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।